পুরুলিয়া থেকে ফেরার পথে হামলার অভিযোগ চন্দ্রকোনা ফাঁড়িতে 6 ঘন্টা ধর্না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার চন্দ্রকোনায় প্রতিবাদ কর্মসূচি শুভেন্দুর। ধর্নার পর থানা থেকে মশাল মিছিল শুভেন্দুর। বাঁশ লাঠি হাতে হামলার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারায় এফআইআর দায়ের এর দাবি। পুলিশের বিরুদ্ধে হামলায় ইন্ধন দেওয়ার অভিযোগ। হামলার সময় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ। বুধবার চন্দ্রকোনাতে প্রতিবাদ কর্মসূচি করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং গতকাল যে ঘটনা ঘটেছিল তার কনভয়ের যে হামলার ঘটনা সেই ঘণ্টাতেই ধর্নাতেও বসেন তিনি। এবং পুরুলিয়া থেকে ফেরার পথে যে হামলার অভিযোগ চন্দ্রকোনা ফাঁড়িতে 6 ঘন্টা ধরে ধর্না করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেই নিয়েই চন্দ্রকোনাতে প্রতিবাদ কর্মসূচি বিরোধী দলনেতার। ধর্নার পর থানা থেকে মশাল মিছিল শুভেন্দুর। বাঁশ লাঠি হাতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারাতেই এফআইআর দায়েরের দাবি। পুলিশের বিরুদ্ধে হামলাতে ইন্ধন দেওয়ার অভিযোগ করা হয়েছে। হামলার সময় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ বিরোধী দলনেতার। গতকাল পুরুলিয়া থেকে ফেরার পথে চন্দ্রকোনায় সেখানে বিরোধী দলনেতার কনভয়ে হামলার ও ঘটনা ঘটে, আর সেই ঘটনাতেই এবার চন্দ্রকোনাতে প্রতিবাদ কর্মসূচি করতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং আগামী বুধবার তিনি এই কর্মসূচি সেখানে করবেন। আজ কলকাতাতে তার প্রতিবাদ মিছিল রয়েছে, পাশাপাশি আগামী বুধবার তিনি এই কর্মসূচি করবেন চন্দ্রকোনায় এবং এই হামলার ঘটনাতে 6 ঘন্টা ধরে ধর্ণা অবস্থানেও বসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী তিনি কি জানিয়েছেন শুনব। একটা কনস্টেবলকে ডেকে নিয়ে চলে এসেছেন, ক্যামেরা ধরে আছে, আপনার বুকেই তো ক্যামেরা আছে, ক্ষতি কি আছে? এমন কোন ভাষা, এমন কোন কাজ আমার দ্বারা পাবেন না। আমি কমপ্লিটলি ল অ্যাবাইড পিপল। ফ্যাক্টস আছে, বিরোধী দলনেতা, এটা সরকারি জায়গা, আমি রেসপেক্ট দিয়ে কাজ করি। সেক্ষেত্রে আপনি আমাকে দুবার বসতে বলেছেন চেয়ারে, এটাও আমি আপনার ক্যামেরাই বলছি। আপনি কখনোই ডিজনার করেননি। আপনি একটা কনস্টেবলকে ডেকে নিয়ে এসছেন, সে ধরে রেখেছে, রেকর্ড করছে। আপনার তো বুকে আছে, অন ডিউটি আছেন, আপনার তো আছে বডি ক্যামেরা। অ্যাটিটিউড তো ভেরি ব্যাড, ইনসাল্টিং অ্যাটিটিউড। করে কি লাভ পান ভগবান জানে। আপনার অভিযোগটা ভালো করে পড়ুন আগে, যা ফ্যাক্টস আছে তাতে কেন অ্যাটেম্প করা লাগবে না সেটা তর্ক করো না, ও করবে না, ও পদাশালী না বলে তো করবে। ঠিক আছে, আমি কন্টিনিউ করি। সবে 11 তারিখ হলো, আমার 4 ঘন্টা কমপ্লিট হোক, আমি সবার সঙ্গে আলোচনা করে দিয়েছি। আমি কষ্ট পাচ্ছি, 2000 লোক আছে। আপনারা শুনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার কি অভিযোগ এবং পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তিনি করেছেন এবং পুলিশি ইন্ধন রয়েছে এই হামলার ঘটনার পিছনে, এমনটাও কিন্তু অভিযোগ বিরোধী দলনেতার। এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরাই হামলা চালিয়েছে তার কনভয়ে, সেই অভিযোগই তিনি করছেন এবং সেই ঘটনার প্রতিবাদ জানিয়েই বুধবার তিনি চন্দ্রকোনাতে সেখানে তার প্রতিবাদ কর্মসূচি করবেন। অন্যদিকে আজকে শহর কলকাতাতে যাদবপুরের এইচবি বাস স্ট্যান্ড থেকে সেখানে প্রতিবাদ কর্মসূচি রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুরুলিয়া থেকে ফেরার পথে চন্দ্রকোনাতে সেখানেই তার কনভয়ের ওপরে হামলার ঘটনা এবং তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য যে সমস্ত বিজেপির কর্মী সমর্থকরা সেখানে উপস্থিত ছিলেন তাদের উপরেও হামলার ঘটনা ঘটে, আর সেই ঘটনাতেই শাসক দল তৃণমূল কংগ্রেস জড়িত এমনটাই অভিযোগ তার। পাশাপাশি পুলিশ নিষ্ক্রিয় ছিল এই ঘটনার পরেও সেই অভিযোগও তিনি এনেছেন পুলিশের বিরুদ্ধে এবং পুলিশি ইন্ধন রয়েছে এই ঘটনার পিছনে, এমনটাই কিন্তু অভিযোগ তার। এই কারণেই তার প্রতিবাদ কর্মসূচি এবং সেক্ষেত্রে আজকে এইচবি বাস স্ট্যান্ড থেকেও তার এই প্রতিবাদ কর্মসূচি তিনি করবেন, মিছিলে তিনি হাঁটবেন। গতকাল চন্দ্রকোনা ফাঁড়িতে সেখানে 6 ঘন্টা ধরে ধর্ণা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং আগামী বুধবার চন্দ্রকোনাতে সেখানেও তার প্রতিবাদ কর্মসূচি রয়েছে। আপনাদেরকে আরো একবার শোনাবো যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার ঠিক কি অভিযোগ এই ঘটনার প্রেক্ষিতে। একটা কনস্টেবলকে ডেকে নিয়ে চলে এসেছেন,
ক্যামেরা ধরে আছে, আপনার বুকেই তো ক্যামেরা আছে, ক্ষতি কি আছে? এমন কোনো ভাষা, এমন কোনো কাজ আমার দ্বারা পাবেন না। আমি কমপ্লিটলি ল অ্যাবাইড পিপল। এফআইআর যে ফ্যাক্টস আছে, বিরোধী দলনেতা এটা সরকারি জায়গা, আমি রেসপেক্ট দিয়ে কাজ করি। সেক্ষেত্রে আপনি আমাকে দুবার বসতে বলেছেন চেয়ারে, এটাও আমি আপনার ক্যামেরাই বলছি। আপনি কখনোই ডিজনার করেননি। আপনি একটা কনস্টেবলকে ডেকে নিয়ে এসছেন, সে ধরে রেখেছে, রেকর্ড করছে। আপনার তো বুকে আছে, অন ডিউটি আছেন, আপনার তো আছে বডি ক্যামেরা। অ্যাটিটিউড তো ভেরি ব্যাড, ইনসাল্টিং অ্যাটিটিউড। করে কি লাভ পান ভগবান জানে। আপনার অভিযোগটা ভালো করে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, চন্দ্রকোনাতে সেখানেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনা, সেই ঘটনাতে বিরোধী দলনেতা 6 ঘন্টা ধরে ধর্ণা করেছেন। পাশাপাশি তার অভিযোগ যে পুলিশের বিরুদ্ধে এই হামলাতে ইন্ধন রয়েছে, পুলিশ নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ করেছেন তিনি, এবং তৃণমূলের বিরুদ্ধে তার অভিযোগ। আর জানিয়ে আজকে যাদবপুরের 8B বাসস্ট্যান্ড থেকে প্রতিবাদ মিছিলও করবেন বিরোধী দলনেতা। দেখুন, এটা হচ্ছে একটা অপরিণত নাটকের অংশ। শুভেন্দু অধিকারী আজকে তার 50 জন কেন্দ্রীয় সিকিউরিটি বাহিনী আছে, বড় বড় বন্দুক নিয়ে, আর ওদিকে বলছেন 10 জন 12 জন তৃণমূলের লোক নাকি তার উপরে হামলা করেছে। প্রতিবাদ তো হতেই পারে। শুভেন্দু অধিকারী যে ভাষায় মাননীয় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন, কথা বলেন, বাংলার নিন্দা করেন, বাংলা ভাষা বললেই বাংলাদেশি বলেন, তাড়িয়ে দেব, ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেব, সাধারণ মানুষের মনে তাপ উত্তাপ আছে, তার প্রতিবাদ করেন। কিন্তু হামলার কথা বললে কেউ বিশ্বাস করবে না। একদিকে 50 জন ইয়ে আছে ওই কেন্দ্রীয় সিকিউরিটি, আর অন্যদিকে হচ্ছে 10-12 জন লোক। তো সেই জন্য কেউ বিশ্বাসযোগ্য নয়, নাটক করছেন। গিয়ে চন্দ্রকোনা থানা তিনি বসে রইলেন, একটা উত্তেজনা তৈরি করলেন। আজকে আবার বলছেন যে হাঁটবেন, প্রতিবাদ করবেন। কিসের প্রতিবাদ? তাহলে সঙ্গে সিকিউরিটি গুলো আছেন কেন? সেটাও তো করদাতাদের টাকায়, আমাদের টাকায় সিকিউরিটি পুষছেন অমিত শাহ ওনার জন্য, আর এখানে এসে নাটক করছেন। আর মানুষ কিন্তু প্রতিবাদ করবেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, হামলার কথা নয়। তাকে ঝাঁটা দেখাবে, কালো পতাকা দেখাবে, প্রতিবাদ করবে, কারণ তিনি বাংলা বিরোধী এবং বাংলার বিশ্বাসঘাতক। সেই জন্যই এটা হবে। উনি নাটকটা চালিয়ে যেতে পারেন, তাতে কারুর কিছু যায় আসে না। জয়প্রকাশ বাবু, এর আগের দিন আমরা দেখেছিলাম যখন আইপ্যাকের অফিসে ইডি হানা দিয়েছিল, সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 8B বাসস্ট্যান্ড থেকে এই প্রতিবাদ মিছিল করেছিলেন, এবং সেই একই জায়গাকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও বেছে নিয়েছেন। আমরা সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের। আপনাদেরকে জানিয়ে রাখবো, যেখানে পুরুলিয়া থেকে ফেরার পথে এই হামলার অভিযোগ, এবং চন্দ্রকোনাতে সেখানেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনা ঘটে, এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পাশাপাশি চন্দ্রকোনা ফাঁড়িতে সেখানে বিরোধী দলনেতা তিনি 6 ঘন্টা ধরে তার ধর্ণা কর্মসূচি চালিয়ে যান। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে তার অভিযোগ যে এই হামলায় ইন্ধন দিয়েছে পুলিশ, এই অভিযোগ রয়েছে তার, এবং পুলিশ নিষ্ক্রিয় ছিল এই হামলার ঘটনার পরেও, এমনটাই কিন্তু অভিযোগ বিরোধী দলনেতার। সেই ঘটনার প্রতিবাদ জানিয়েই আজ যাদবপুরের 8B বাসস্ট্যান্ড থেকে মিছিল করতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।